ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, রেজাল্টটা ভালো করবি আল্লাহ, আর রেজাল্টটা যেন ভালো হয় আল্লাহ। কি বাবা রেজাল্ট দিছিস, পাস করছিস নাকি? বাবা আমার তো রেজাল্ট দিছে, মাই দেখ আমি পাস করছি, 2.50 পাইছি। ও তুই তো পাস করলি, আবার রেজাল্ট দেখতো। রেজিস্ট্রেশন নাম্বার কত মা, ভেতরটা কি অবস্থা? রোল নাম্বার লেখ 15, 25, 25, 35, রেজিস্ট্রেশন নাম্বার 20, 18। 20, 18। কি রে চুপ করে আছিস কে? আমার রেজাল্ট তো আসতেছে না, সার্ভারে মনে হয় সমস্যা, সার্ভার ডাউন। অনেক রেজাল্ট দেখতেছে তো মানুষ, আমারটা তো কেবল দেখে এলাম, এখন তো রেজাল্ট আসতেছে না, দেখি আনা যায় কিনা। কি রে এখনো হয় নাই? মামা রেজাল্ট তো আইছে, সেরকম আর দুঃখের কথা কি কম মা, তুই তো এক সাবজেক্টে ফেল করে গেছিস মামা। দেখি দেখি দেখি। মা, এই নে মোবাইল নে। মামা থাক, কিছু মনে করিস না, মানুষের জীবনে তো সবকিছু আসে, তোর না এটা এখন সময় খারাপ, পাশ ফেল মানুষের হয়। আমি তো পাশ করে গেলাম না, আমার তো ভালোই লাগতেছে। আমার বাপ তো গরু জবা করবে না মনে হয় 2টা, তুই আসিস মামা, আমি তো পাশ করে গেছি মামা। আচ্ছা থাক, আমি যাই। কিরে তোর রেজাল্টের কি খবর? চুপ করে আছিস কে? ক তোর রেজাল্টের কি খবর? আজকে তো তোকে রেজাল্ট দিছে, চুপ করে আছিস কে? এখনো চুপ করে আছিস? বলিস না তোর রেজাল্টের কি খবর? ফেল করছিস নাকি? আসলে আব্বা, আমি এক সাবজেক্টে ফেল করছি। তোর আর এখন আমার কিছু বলার নাই, তুই যা করলি তোর এখন কিছু বলার নাই। আমার গ্রামের মানুষের নাম জিজ্ঞেস করলে দুটো আপনার ছেলে তো এবার পরীক্ষা দিচ্ছে, কি করছো? আমি দুটোকে ফেল করছে, তাহলে কি হবে? আমি গ্রামের সামনে কেমনে মুগ্ধ হবো? তোর বয়সে কত ছেলেরা বাইরে কাজ বাজ করে পরিবারে ইনকাম করে, পরিবারে টাকা দিতেছে। তোর আজ পর্যন্ত মনে কইছি যে তুই এই কাজ কর, এই কাজ কর? তোর আমি কাজও করিনি। তুই একটু ভালো মতো পড়ালেখা করবি, আমার মান সম্মান উজ্জ্বল করবি, এই কারণে তোর কোনো কাজও করিনি। আর তুই এসে কইস আব্বা আমি এক সাবজেক্টে ফেল করছি। এখন যদি আমি রাস্তাঘাটে যাই, গ্রামের লোক যদি জিজ্ঞেস করে আপনার ছেলের রেজাল্ট কি, তখন আমি কি কবো? কবো যে আমার ছেলে এক সাবজেক্ট ফেল করছে। তাহলে আমি মুখ ধান পারবো? এনে যা গ্রামগুলো ঘুরে দেখ, তারপর দেখ কি কয়, উত্তর দিই যে আমি এক সাবজেক্ট ফেল করছি। তোর আর কিছু করার নাই আমার, থাক। হ্যালো সজীব ভাই, আমার ছেলে তো পাশ করে গেছে। হ্যাঁ 2.5 হ্যাঁ 2.5 পাস করছে। তাই ভাবছি গরু যাবো দেবো 2টা, আগামী শুক্রবারে জুম্মাবাদ আপনাদের দাওয়াত, তাড়াতাড়ি চলে আসে। ছেলে পাস করছে, খুশিতে 2টা গরু মারি দিছি। এই খালেক ভাই এদিক দাঁড়ান, কোনে জানি। হ্যাঁ ভাই বলেন। ভাই আমার ছেলে তো পাস করছে পরীক্ষায়, তাই ভাবছি আগামী শুক্রবারে 2টা গরু যাবো দেবো, তাই চলে আসেন আপনি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই, যাবানে। ও আর একটা কথা ভাই মনে পড়ে গেলো, আপনার ছেলের রেজাল্টের কি খবর? আর কি বলবো ছেলের কথা, আমার ছেলে তো এক সাবজেক্টে ফেল করছে। হ্যাঁ ভাই আমি আগেই জানতাম আপনার ছেলে ফেল করবে, আপনার ছেলেকে তো সুশিক্ষা দিতে পারেন নাই। এই আমরা জানি যে আপনার ছেলে ফেল করবে। একটা কথা বলি, মনে কিছু নিয়েন না, আপনি তো আপনার ছেলের খোঁজ খবরই রাখেন নাই, কোনতে কি করছে, কেমন কি ঘুরে বেড়াইছে এলোমেলো। আপনি খোঁজ খবর রাখলে আসলে আজকে এরকম হইতো না, আপনার নিজের দোষ এটা। ভাই বলেন বলেন, এখন আপনাদের বলার সময়, বলেন। আমাদের কিছু বলার নাই, ছেলে ফেল করছে, এখন শোনাই তো লাগবে শুধু। আমার ছেলে 2.5 পাস করছে, গরু 2টা যাবো করতেছে। আচ্ছা ভাই, আপনার আগামী শুক্রবার দাওয়াত দিলাম, আইসেন চলে, আপনারা সবাই চলে আসেন, বুঝছেন? স্যাম কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আগামী শুক্রবার আমার বাড়ির দাওয়াত, আমার ছেলে তো পাস করছে 2.5, 2টা গরু যাবো করবো, চলে আসিস। আচ্ছা ঠিক আছে, যাবানে তাহলে। আর জানিস নি কি হয়েছে, ওই পাশে দাস পাড়ায় যে খালে গেছে না, খালে গেছে সব তো ফেল করছে। কি বলেন? কি রে কুলাঙ্গার ছেলে ফেল করছে, সবাই তো জানে, তুই জানিস না? আমি তো দোকানে থাকি, তা আর কি জানি না। আচ্ছা ঠিক আছে স্যাম, তাই শুক্রবারে চলে আসিস নাকি? তাইলে আসি আমি। কাকা, তোমার আগেই বলছিলাম যে পড়াশোনা করায় না ছেলে, এখন তো ছেলে ফেল গেছে, এখন সমাজে মুখ দেখাবা কিভাবে? ফেল করবি না তো কি করবি? ছেলে তো কুলাঙ্গার, পড়াশোনা করে না, 12 জায়গা ঘুরে বেড়ায়, এটা কি ছেলের কাম? পড়াশোনা না করলে ছেলে ফেল করবে, এটাই তো স্বাভাবিক। কাকা, তোমার ছেলেটার খবর টবর যদি রাখতা, তাহলে ছেলেটা তো ফেল করতো না। আচ্ছা তোমরা কি আর কিছু বলবা?
যদি বলা শেষ হয় তাহলে আমি চলে যাবো। কাকা বলার তো অনেক কিছু আছে, বললে তো আর শেষ হবে না। আচ্ছা তা তোমরা থাকো, আমি যাই। চল সামনে যেয়ে বসি। কিরে তুই ফেল করছিস, তুই সমাজে মুখ দেখাস কেমনে? আর তোর আব্বার মান সম্মান গেছে কোথায়? ভাই এক প্লেট চানাচুর দিয়েন তো। কিরে তুই তো ফেল করছিস, তুই বাড়িতে বের হলি কিভাবে? তুই ফেল করছিস, তুই সমাজে মুখ দেখাস কিভাবে? দেখ দেখ ফেল করছে, এখনো রাস্তাঘাটে চলাফেরা করতেছে। আমরা হলে তো 2 বছরের ভিতর ঘরে থেকে বেরিয়েতাম না। শরম লজ্জা নাই, তাও কেমনে চলাফেরা করতেছে রাস্তাতে? দেখ ও তো কোনোদিন পড়ালেখা করে না, পড়ালেখা করলে কোনোদিন ফেল করে? ঠিক, এটা ঠিক, পড়ালেখা করলে ফেল করতে না উনি। ক বাদ দে ওইসব খারাপ ছেলে পেলে, ওর নিয়ে এত কথা কওয়া লাভ নেই। বের হ আমার বাড়িতে, বের হ, বের হ। তুই আর আমার বাড়ি কখন আসবি না? বাইরে আমার বাড়িতে যা। তাহলে আমি কোথায় যাবো এখন? তুই কোথা যাবি তুই জানিস। তোর জন্য আমার গ্রামে মান সম্মান আছে, আমার মান সম্মান যা আছে সব তো তুই ডুবাই দিছি। যা বাড়িতে বাইরে, তোর এই বাড়ি কোনো জায়গা নাই। গ্রামের মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, তুমিও খারাপ ব্যবহার করতেছো, তাহলে এখন তুমি কি চাও? তোমরা কি চাও আমার কাছে? মরে যাই? তোর মতো ছেলে থাকাচ্ছে মরা দেওয়াই ভালো। আমার বাড়ি আর কখন আসবি না, যা। আজ আমি বুঝতেছি মানুষ কি কারণে আত্মহত্যা করে। মানুষ এইরকম চাপে পড়েই আত্মহত্যা করে। বন্ধু তুই মন খারাপ করিস না, ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, একবার না পারিলে দেখো শতবার। চেষ্টা কর বন্ধু, হয়ে যাবে না, সব ঠিক হয়ে যাবে। আজকে আমি বুঝলাম যে মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ তার অবস্থানকে ভালোবাসে। দেখ আজকে আমি ফেল করলাম, মানুষ কত কথা বলতেছে। হয়তো যদি আমি পাস করতাম তাহলে মানুষ অনেক কিছু বলতো, খুশি হইতো। মানুষ তাই মানুষের অবস্থানকেই ভালোবাসে। বন্ধু মানুষ সমালোচনা করার জন্য সবসময় রেডি থাকে, এগুলো নিয়ে মন খারাপ করতে নেই। দেখ গ্রামের মানুষ অনেক কথাই বলতেছে, অনেক খারাপ কথা বলতেছে। গ্রামের মানুষ খারাপ বললে তো অতটা গায়ে লাগতো না, কিন্তু আজকে যে বাবা আমার সাথে খারাপ ব্যবহার করছে, সেজন্য কি করব বুঝতেছি না। বন্ধু এলাকার মানুষ মনে হয় তোকে নিয়ে তোর বাবার অনেক কিছু বলা বলি করতেছে, এই কারণে মনে হয় তোর বাবা তোর সাথে একটু এমন করছে। তোর বাবা তো তোর মনতে ভালোবাসে, মন খারাপ করিস না, এইগুলো 2-3 দিন পর ঠিক হয়ে যাবে। তুই তো খাওয়া দাওয়া করিস ঠিক মতন। তো বন্ধু তুই তো খাওয়া দাওয়া করিস না, চল বাসায় যাই খাওয়া দাওয়া করিস না। এই সমাজের মানুষ সফল মানুষকে একটু বেশিই ভালোবাসে, যারা ব্যর্থ তাদেরকে মনে হয় ভালোবাসতেই জানে না। কি ফেল করেছেন? তার মানে এই না যে আপনার জীবন এখানেই শেষ। আপনি একজন যোদ্ধা, আপনাকে যুদ্ধ করেই বাঁচতে হবে। তাই আশপাশের কথা না ভেবে নিজের পথে চলুন। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন আর পাশে